হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে হাজির হলাম নতুন একটা গরুর মাংস রেসিপি নিয়ে। আশা করি সবার ভালো লাগবে। আজকে আমি যে গরুর মাংসটা রান্না করব, সেটা গ্রামের স্টাইলে রান্না করব। তাহলে শুরু করা যাক গরুর মাংস রান্না। আমার গ্রামের স্টাইলে গরুর মাংস রান্না করতে যা যা উপকরণ লাগবে, প্রথমে আমি একটা বাটিতে 3 চামচ রসুন বাটা নেব, 2 চামচ আদা বাটা দিব, হাফ চা চামচ হলুদের বাটা দিব, 1.5 চামচ মরিচের গুঁড়া দেব, 1 চামচ ধনিয়ার গুঁড়া দেব। শাহি গরম মশলা আমি আগে করে রাখছিলাম, ওটা আমি 2 চামচ দেব। টমেটো সস দিব 2 চামচ, সরিষার তেল পরিমাণ মতো দিব, সয়াবিন তেল আমি পরিমাণ মতো দেব। দিয়ে সবগুলো মশলা আমি একসাথে ম্যারিনেট করব। যেহেতু আমি বলছি গ্রামের স্টাইলে আজকে রান্না করব, তাই সবগুলো মশলা আমি একটা বাটিতে মিক্সড করে নিচ্ছি। তারপর সবগুলো মশলা আমি ভালোভাবে মিক্স করব। মিক্স করার পরে দেখেন আমি গরুর মাংস আগে ধুয়ে রাখছি, সেটার মধ্যে আমি ফার্স্টে পেঁয়াজ দেবো, দিয়ে আমি সবগুলো মশলা দিয়ে ভালোভাবে ম্যারিনেট করব। যেহেতু আমি বলছি গ্রামের স্টাইলে হবে, ভালোভাবে মাংসগুলো মাখাইতে হবে যাতে মশলাটা যায়। আর আমার গরুর মাংস কিন্তু আজকে কোনো পানি হবে না, ওই মাংসর ঝোল দিয়েই কিন্তু তরকারিটা রান্না করা হবে, কোনো পানি এক্সট্রা আমি দেবো না। তাহলে দেখেন আমি মাংসটা কীভাবে ম্যারিনেট করতেছি ভালোভাবে। যত মশলাটা আপনি মাখাবেন তত কিন্তু মাংসটা সফট হবে, খেতেও টেস্ট হবে, মশলাটা ভিতরে যাবে। তাহলে দেখেন আমি শুরু করলাম। এখন আমি মশলাটা ভালোভাবে মেখে আমি ঘুরে দিয়ে জালটা অল্প আঁচে হবে, যে এত হাই দেওয়া যাবে না, হাই টেম্পারেচার দেওয়া যাবে না, এত কমও না এত বেশি না, মাঝারি আঁচে আমি রান্না করব, যাতে গরুর মাংস পানিটা থেকেই মাংসটা সিদ্ধ হয়, যাতে আমার এক্সট্রা পানি না দিতে হয়। আমার তরকারিটা রান্না হোক, আসুন আলাপ করি। অনেকে আসলে জানতে চাইতেছে যে আমি কি নার্ভাস ফিল করি নাকি ভয়েস দেওয়ার সময়। হ্যাঁ, আমি অনেক নার্ভাস ফিল করি, আমি কখনো ভয়েস দিই নাই, সেই জন্য আমি একটু নার্ভাস ফিল করি। আমি তো আগেও বলছি যে আমার কথা একটু সমস্যা আছে, যে আমি সিলেটে থাকি, বাট আমি প্রপারলি সিলেটি বলতে পারতেছি না। আর আমার ভাষা ময়মনসিংহ থেকে আমি বড় হয়েছি, বাট ওইখানের ভাষাও আমি এখন ইউজ করতে পারিনি। এই জন্য আমি খুব কম ভয়েস দিই এবং কম ভিডিও আপলোড করি। অনেকে বলে যে আপু 2-3 দিন পরে কেন ভিডিও দেন, আপনি রেগুলার কেন হন না? আসলে আমি রেগুলার এখন হব না, আমি রেগুলার হব কয়েকদিন পরে, ফেব্রুয়ারি থেকে আমি রেগুলার হব। তারপর থেকে আমি প্রতিদিনের চেষ্টা করবো 2-3টা ভিডিও দেওয়ার জন্য, আপলোড করার জন্য। বাকিটা আল্লাহ ভরসা, আল্লাহ জানে আমি কন্টিনিউ করতে পারবো কি না পারবো। তারপর দেখেন আমি মাংসটা অল্প আছে রান্না করতেছি। দেখেন আমার মাংসর পানি কিন্তু বের হয়ে গেছে অলরেডি। এই পানি দিয়ে কিন্তু আমার মাংসটা সিদ্ধ হবে, আমার এক্সট্রা কোনো পানি লাগবে না। আপনি যত কষাবেন মাংসটা তত কিন্তু কালার আসবে, তত খেতে টেস্টি লাগবে। আসলে আমরা গ্রামের যে মা খালা রান্না করতো, ওটা কিন্তু অনেক টেস্ট থাকতো, বাট আমরা যেটা এখন শহরে পাই না। ওরা লাকড়ি চুলা রান্না করতো, খেতে অনেক টেস্ট লাগতো। তারপর দেখেন আমি আজকে চেষ্টা করতেছি, আর সরিষার তেল দিচ্ছি সেই জন্য যাতে এটা ফ্লেভার সুন্দর আসে। সরিষার তেলের ফ্লেভার কিন্তু সবসময় ভালো, আর সরিষার তেল কিন্তু স্বাস্থ্যের জন্য উপকার। আগে তো আমরা একসময় ছোটোবেলাতে সরিষার তেল দিয়ে তরকারি খাওয়া হতো, এখন না সয়াবিন তেলই হয়েছে। তো দেখেন আমার মাংস কিন্তু হয়ে গেছে, এখন আমি এটা পরিবেশন করব। দেখেন আমি রান্না করছি, আমার তরকারি কালারটা কেমন আসছে। আশা করি আপনারা ট্রাই করবেন, ভালো লাগবে। এইটা ট্রাই করতে তো আহামরি কোনো কিছু দরকার হয় না, আমরা নর্মাল যেগুলি মশলা দিই ওইগুলি মশলা দিয়ে কিন্তু আমি রান্না করছি।